আমার উম্মতের মধ্যে একদল মানুষ হবে ইস্তাহিল্লুনাল হিররা, যারা জিনাকে হালাল মনে করবে, ওয়াল হারিরা, রেশমের পোশাক হালাল মনে করবে, ওয়াল খামরা, মদ হালাল মনে করবে, ওয়াল মাআজিফা, বাদ্যযন্ত্র হালাল মনে করবে। মদ হালাল মনে করবে মানে মাদক দ্রব্য যা আছে এগুলাও অনেকগুলা হালাল মনে করবে। যেমন সন্ন্যাসী সাহেব এটাও বলছে যে সিগারেটের চেয়ে গাঁজা ভালো, সিগারেটের যে ক্ষতি হয় এর চেয়ে কম ক্ষতি গাঁজাতে হয়। হ্যাঁ, এটা বলছে। এই জন্য খুব সাবধান। আমাদের দেশে নতুন কোন ইসলামের স্বপ্ন অনেকে দেখতেছেন না, আমাদের দেশে আল্লাহর রাসূলের ইসলামই প্রতিষ্ঠিত হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম। এটা আগে ছিল, এখনো আছে, এটাই থাকবে। হ্যাঁ, এটাকে কেন্দ্র করে শরিয়া প্রতিষ্ঠিত হবে, এটাকে আধুনিকায়ন করা বা অমুক ইসলাম কায়েম করা, এগুলা এদেশে 90% মুসলমানের দেশে এটা সম্ভব হবে না। বরং এদেশে মুসলমানদেরকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই সব কাজ করতে হবে। মানুষ এদেশে বেশি কোন দলের? আরে কোন ধর্মের? মুসলমানের। এবার আমার সাথে বলেন, যদি ইসলাম জিতে যায় সবাই জিতে যাবে। আবার যদি ইসলাম জিতে যায় মুসলমানরাও নিরাপদ, অমুসলিমরাও নিরাপদ। ইসলাম জিতে গেলে নিরাপদ আমরা না সবাই? মুসলমানরাও নিরাপদ, অমুসলিমরাও নিরাপদ। তাহলে গান গল্প করে করে আনছিল কোরআন থেকে দূরে সরানোর জন্য। এখনো ষড়যন্ত্র চলছে কি, যে গান এগুলা কোনো নিষিদ্ধ কাজ না, এগুলা কোনো অন্যায় কাজ না। আমরা স্পষ্ট দায়িত্ব নিয়ে প্রতিবাদ করতেছি। এই কথার জন্য তওবা করতে হবে। দাউদ নবীর উপর মিথ্যা অপবাদ দেওয়ার জন্য তওবা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো আপনার সামনে বললাম, আমরা সবাই যেন নামাজ কায়েমের কথাগুলো মনে আছে সবার, এইভাবে আমরা নামাজ প্রতিষ্ঠিত করতে পারি নিজের জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজে, রাষ্ট্রে আমরা যেন সালাত প্রতিষ্ঠিত করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। গান যে হারাম এটা কোরআনের কথা আছে। কি বলে? গান যে হারাম এটা কোরআনের কি আছে? সাথে সাথে বলে কোরআন কি দলিল? এটা কোনো লেখা না, বক্তব্য। কি বলে? কোরআন কি দলিল। সাথে সাথে ওই সন্ন্যাসী টাইপের মানুষ বলছে যে দাউদ নবী তো গান গাইতে গাইতে নবুয়ত পাইছে না। নাউজুবিল্লাহ, বাসায় গিয়ে বললেন একজন নবীর উপর কি বলতেছে, হেরা কয় নাউজুবিল্লাহ, আস্তে কয় কি বলছে, দাউদ নবী গান গাইতে গাইতে নবুয়ত পাইছে। ইদানিং এর ঘটনা, এটা অনেক আগের না, ইদানিং। তাহলে দাউদ নবী উনি নাকি গান গাইতে গাইতে কি পাইছে? নাউজুবিল্লাহ, নবুয়ত পাইছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারীর 5048 নম্বর হাদিস, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরআন তেলাওয়াত শুনে আল্লাহ নবী বললেন, আবু মুসা লাকাদ উতিতা মিজমারাম মিন মাজামিরি আলি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদ নবীকে যেমন অসাধারণ কণ্ঠ দেওয়া হয়েছে, দাউদ নবীর মতো তোমাকেও অসাধারণ কণ্ঠ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই কণ্ঠের অনুবাদটা সন্ন্যাসী সাহেব করছে বাদ্য। কণ্ঠের অনুবাদ কি করছে? তাহলে বলেন তো, অনুবাদ এখানে কি কণ্ঠ হবে না বাদ্য হবে? কণ্ঠ। বলেন এখানে অনুবাদ কি হবে? মিজমারের অনুবাদ এখানে হবে কণ্ঠ। উনি করছে বাদ্য। দাউদ নবী কণ্ঠ দিয়ে জাবুর কিতাব তেলাওয়াত করতেন, আর আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত করতেন। নবী বললেন, আবু মুসা লাকাদ উতিতা মিজমারান মিন মাজামিরি আলি দাউদ। দাউদ নবী যেমন অসাধারণ কণ্ঠে দিয়ে জাবুর কিতাব পড়তেন, তুমিও অসাধারণ কণ্ঠে কোরআন পড়তেছো, যেন তোমাকে দাউদ নবীর মতো অসাধারণ কণ্ঠ দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, এই হাদিসের অনুবাদে কি বাদ্যযন্ত্র নাকি কণ্ঠ? দাউদ নবী সুন্দর কণ্ঠ দিয়ে কি গান গাইতেন না জাবুর কিতাব পড়তেন? নবীর সাহাবী কণ্ঠ দিয়ে কি গান গাইতেন না কোরআন পড়তেন? কথাগুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনা 1737 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন অনুযায়ী 1725 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলা আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরআন তেলাওয়াত শুনলেন। কে কে শুনছে জানেন? মজার হাদিস, নবীজি আর বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাতের বেলা দুজন বের হইছে হাঁটতে, নবীজি আর তার বিবি। মাঝে মাঝে বিবির নিয়ে একটু রাতে হাইটেন, এটা সুন্নাত। এটা কি সুন্নাত? বাকি এখন যে পরিবেশ, এই পরিবেশে মুশকিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিবিকে নিয়ে রাতে হাঁটতে বের হইছে। হঠাৎ দেখে তার সাহাবী আবু মুসা কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ যার উপর কোরআন নাজিল করলেন তিনি পিছনে দাঁড়ায়া তার স্ত্রীকে নিয়ে তার একজন সাহাবীর কোরআন তেলাওয়াত প্রাণ ভরে উপভোগ করতেছিলেন। সুবহানাল্লাহ। না জানায়া চুপে চুপে আবার চলে গেছে। নবীও চলে গেছেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেছেন।
পরের দিন আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে গেছে। যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু মুসা, রাতের বেলা তুমি অমুক জায়গায় কোরআন পড়তেছিলা তাই না? জি ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, আমি আর আয়েশা গত রাতে তোমার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনতেছিলাম। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর, লাউ আলিমতু, আমি যদি জানতাম যে আপনি আমার পিছনে আছেন, লাহাব্বারতু লাকা তাহবিরা, আমি কোরআন আরো সুন্দর করে পড়তাম। সহিহ মুসলিমের বর্ণনায় আসছে, নবীজি বলেন, আবু মুসা, তোমার তেলাওয়াত শুনে আমার কি মনে হয়েছে জানো? লাকাদ উতিতা মিজমারান মিন মাজামিরি আলি দাউদ। দাউদ নবীকে যেমন অসাধারণ কণ্ঠ দেওয়া হয়েছে, এটা দিয়ে তিনি জাবুর পড়তেন, তোমাকেও কোরআন পড়ার জন্য আল্লাহ প্রদত্ত দাউদ নবীর মতো অসাধারণ কণ্ঠ দেওয়া হয়েছে। তা আমার সাথে একটু বলেন, মিজমারের অনুবাদ হাদিসের মধ্যে বাদ্যযন্ত্র, গান নাকি কণ্ঠ? সুকণ্ঠ। বলেন, কি বলবেন? সুকণ্ঠ। তাহলে এটার অনুবাদ কি, গান না সুকণ্ঠ? সন্ন্যাসী সাহেব বলছে যে এটা গান, যে গান গাইতে গাইতে উনি নবুয়ত পেয়ে গেছে। আমরা বলবো এই বক্তব্য প্রত্যাহার করার জন্য এবং তওবা করার জন্য, কারণ একজন নবীর ব্যাপারে এই জাতীয় অপবাদ দেওয়া এটা স্পষ্ট হারাম, এটা অন্যায় কাজ। সহিহ বুখারীর 5590 নম্বর হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম, আমার উম্মতের মধ্যে একদল মানুষ হবে, ইস্তাহিল্লুনাল হিররা, যারা জিনাকে হালাল মনে করবে, ওয়াল হারিরা, রেশমের পোশাক হালাল মনে করবে, ওয়াল খামরা, মদ হালাল মনে করবে, ওয়াল মাআজিফা, বাদ্যযন্ত্র হালাল মনে করবে। মদ হালাল মনে করবে মানে মাদক দ্রব্য যা আছে এগুলাও অনেকগুলা হালাল মনে করবে। যেমন সন্ন্যাসী সাহেব এটাও বলছে যে সিগারেটের চেয়ে গাঁজা ভালো, সিগারেটের যেই ক্ষতি হয় এর চেয়ে কম ক্ষতি গাঁজাতে হয়, এই কথা বলছে। হ্যাঁ, এটা বলছে। এই জন্য খুব সাবধান। আমাদের দেশে নতুন কোন ইসলামের স্বপ্ন অনেকে দেখতেছেন না, আমাদের দেশে আল্লাহর রাসূলের ইসলামই প্রতিষ্ঠিত হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম। এটা আগে ছিল, এখনো আছে, এটাই থাকবে। হ্যাঁ, এটাকে কেন্দ্র করে শরিয়া প্রতিষ্ঠিত হবে, এটাকে আধুনিকায়ন করা বা অমুক ইসলাম কায়েম করা, এগুলা এদেশে 90% মুসলমানের দেশে এটা সম্ভব হবে না। বরং এদেশে মুসলমানদেরকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই সব কাজ করতে হবে। মানুষ এই দেশে বেশি কোন দলের? আরে কোন ধর্মের? মুসলমানের। এবার আমার সাথে বলেন, যদি ইসলাম জিতে যায় সবাই জিতে যাবে। আবার যদি ইসলাম জিতে যায় মুসলমানরাও নিরাপদ, অমুসলিমরাও নিরাপদ। ইসলাম জিতে গেলে নিরাপদ আমরা না সবাই? মুসলমানরাও নিরাপদ, অমুসলিমরাও নিরাপদ। তাহলে গাল গল্প করে করে আনছিল কোরআন থেকে দূরে সরানোর জন্য, এখনো ষড়যন্ত্র চলছে কি যে গান এগুলা কোনো নিষিদ্ধ কাজ না, এগুলা কোনো অন্যায় কাজ না। আমরা স্পষ্ট দায়িত্ব নিয়ে প্রতিবাদ করতেছি, এই কথার জন্য তওবা করতে হবে। দাউদ নবীর উপর মিথ্যা অপবাদ দেওয়ার জন্য তওবা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো আপনার সামনে বললাম, আমরা সবাই যেন নামাজ কায়েমের কথাগুলো মনে আছে সবার, এইভাবে আমরা নামাজ প্রতিষ্ঠিত করতে পারি নিজের জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজে, রাষ্ট্রে আমরা যেন সালাত প্রতিষ্ঠিত করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। একটি ঘোষণা দেওয়ার জন্য বলা হয়েছে। ঘোষণাটা হলো, 1 নম্বর, ওই মাদ্রাসার দান করার জন্য বলছে মুফতি আব্দুর রব ফরিদি সাহেব, হুজুর আপনাদের সামনে হয়তো রুমাল যাবে, আপনারা একটু দান করেন। এই প্রথম ঘোষণা। দ্বিতীয় কথা, আমি যে বয়ানটা করলাম আমার সংকলন করা মিম্বরের আমানতের 6 নম্বর খণ্ডে এই বয়ানটি পাবেন। আমার বয়ানটা মিম্বরের আমানত আমারই সংকলন করা, আমি লেখক না, সংকলক। সংকলক মানে বুঝেননি, নকল করে, নকল। আমি আরেকজন ওই বিভিন্ন আলেমদের কথা নকল করছি, এটারে কয় সংকলক, মানে আমি লেখক না। এই সংকলনে 6 নম্বর খণ্ড মিম্বরের আমানত, এটাতে আজকের আলোচনাটা আছে। এই মিম্বরের আমানতটা 6 খণ্ডে আছে, 1 থেকে 6 খণ্ড। আমি আপনাদেরকে বলবো 6টা খণ্ডই সংগ্রহ করে নিয়েন, যেখান থেকে পারেন। বাংলা বাজারে রাহনুমা প্রকাশনীতে পাবেন, ওখান থেকে সংগ্রহ করে নিতে পারেন। আশেপাশে লাইব্রেরিওয়ালাদেরকে বললে ওরাও এনে দিতে পারে। প্রথম খণ্ডটা সন্তানের 64টা অধিকার লেখা হয়েছে। দ্বিতীয় খণ্ডে শিরিক, বেদাত, কুফর, তাওহীদ। তৃতীয় খণ্ডে হালাল, হারাম এবং সুদ, সুদ কিভাবে সরানো যাবে এবং বিপরীত কিভাবে ইসলামী অর্থনীতি ব্যবস্থা চালু করা যায়, এই বিষয়ে 3 নম্বর খণ্ডে আলোচনা। চতুর্থ খণ্ডের আলোচনা স্বামীর 24টি অধিকার, 19টি অধিকার। পঞ্চম খণ্ডের আলোচনা লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা। ষষ্ঠ খণ্ডের আলোচনা নামাজ।
এইখানে ওরা গাড়িতেও নিয়ে এসেছে, এইখানেও যাদের কাছে টাকা আছে নগদ, আপনারা ওদের কাছ থেকেও সংগ্রহ করে নিতে পারেন। দেখেন গাড়ি কোথায় আছে, ওই গাড়িতেও এই 6 খণ্ড পাবেন। মা বোনদেরকে বিশেষ করে প্রথম খণ্ডটা নিয়ে উপহার দিবেন, যেন সন্তান পেটে আসবে যাদের, এরা যেন প্রথম খণ্ডটা পুরো মুখস্থ করে ফেলতে পারে। আমরা উঠবো না, সভাপতি সাহেব উনি দোয়া করবেন ইনশাল্লাহ। এরপর আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমরা বসি আমরা কেউ উঠবো না ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। কেউ উঠবো না, আমাদের সভাপতি সাহেব চলে আসেন, দোয়া হবে 2 মিনিট, আমরা কেউ উঠবো না।